করে 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 সন্তানটাকে গর্ভে ধারণ করেছি। আমার সন্তান আসমান দেখে নাই, জমিন দেখে নাই, নদী নালা খাল বিল কিছুই দেখে নাই। আমার এই সন্তান আমার আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতে পারে নাই। আমি মা দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করেছি, আমার সন্তানটা আর একবার ভোগ করতে পারে নাই। ও ডাক্তারদের দল, আমি মা দুনিয়ায় বেঁচে দেখতে যাই না। এরকম ভাবে কত মা সন্তানটাকে দুনিয়া দেখার জন্য ভূপৃষ্ঠে আসার সময় বালতি বড় রক্ত ঝরাইয়া ঝরাইয়া নিজের জীবনটা সন্তানের জন্য বিলীন করা যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তানের দল, এক নম্বরে আমি আল্লাহর ওসিয়ত অনুযায়ী তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। দুই নম্বরে তুমি বিবেক দিয়ে বিবেচনা করলে তুমি তোমার মা বাবার সাথে তোমার ভালো আচরণ করাই লাগবে। ওই মা গর্ভের মধ্যে তোমাকে ধারণ করার পরে ভূপৃষ্ঠে আসার সময় মা তোমার জন্য এত কষ্ট করলো, আবার দুনিয়াতে আসার পরে বান্দা তোমার জন্য আমার আল্লাহ বিভিন্ন রিজিকের ব্যবস্থা করে নাই। কারণ বান্দা বাহিরের বিভিন্ন খানা খেলে হজম শক্তি তোমার নাই বলে তুমি ওই খানাকে হজম করতে পারবা না, ওই হজম শক্তিও তোমার নাই। আমার আল্লাহ তাআলা ওই মার বুকের স্তনের মধ্যে তোমার জন্য দুধের ব্যবস্থা করে করে রাখলেন। বান্দা ওয়াফসালুহু ফি আমাইন, তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা 2টি বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছে। তারপরে আমার আল্লাহ জানা দেয়, এক নম্বরে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আনিশকুরলি, কেন কৃতজ্ঞতা প্রকাশ করো বারে বান্দা? যে আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে দুনিয়া দেখার ব্যবস্থা করে দিলাম, যে আমি আল্লাহ তোমার মালিক, যে আমি আল্লাহ তাআলা তোমার খালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কালাম ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাথিলা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال النبي صلى الله عليه وآله وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير बातिल से दबने वाले हाय आसमान ही हम बातिल से दबने वाले हाय आसमान ही हम सो बर कर चुका है तो इम्तिहा हमारा सो बर कर चुका है तो इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा। अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम তাহফিজুল কুরআন পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 8 মার্চ 2021 মহতী মুজমার সম্মানিত সভাপতিবৃন্দ শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী ভাষ্যমতে আজিম শান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই বেহেশতের বাগানে এই এলাকার এই ইউনিয়নের এই উপজেলার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা তার রহমতের নেক নজর দিয়ে তাকিয়ে কোরআন এবং সুন্নাহর নিসবতে কোরআন এবং সুন্নাহর সঠিক কিছু দ্বীনি কথা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে গভীর রাত পর্যন্ত গুটি কয়েক সংখ্যক লোককে যে আসার বসার ধৈর্য সহকারে কিছু বলার এবং শোনার মতো তৌফিক মালিক আমাদেরকে দান করলেন, ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় সব জায়গায় সব স্থানে প্রশংসা চলবে কার? জোরে বলুন, আরো জোরে। আপনারা মানুষ এমনিতেই কম, যদি কথাও বলেন আস্তে আস্তে তাহলে হবে? হ্যাঁ, বক্তা একজন উঠে গেলে সবাই তলে তলে উঠে যেতে হবে, এটা হচ্ছে রুলস মাহফিলে, নাকি? হ্যাঁ, it's very bad sight for mahfil. I don't like this. সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? জোরে বলেন। বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, একবারে গরিব মানুষ, ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনে দেয়, কোন রকম চলাফেরা, এই হালাতে প্রশংসা চলবে কার? গুলশান শহরে উত্তরাতে ফ্ল্যাট, বাড়ি, গাড়ির অভাব নাই, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, ওই হালাতেও প্রশংসা চলবে কার? ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিক,
যে আল্লাহ বান্দাকে গরিব বানাইতে পারে, ওই আল্লাহ ওই বান্দাকে ধনী বানায় দিতে পারে কি পারে? আর আল্লাহ যাকে ধনী বানাইতে পারে, ওই ধনী বান্দাটাকে অল্প সময়ের মধ্যে গরিব বানায় দিতে পারে কি পারে না? আমার আল্লাহ ওই এবিলিটি আছে না নাই? আল্লাহর ওই ইস্তেদাদ আর যোগ্যতা আছে না নাই? এই জন্য আল্লাহ ধনী বানাইতে পারে, আল্লাহ গরিব বানাইতে পারে, আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ আবার মানুষকে লাঞ্ছিত আর অপমান করতে পারে। আল্লাহ সব পারে বলেই তো এটা আমার আল্লাহ, ঠিক কি ঠিক না? আল্লাহ পারে বলেই তো ইটস মাই গড আল্লাহ। আল্লাহ পারে বলেই তো ইটস আওয়ার গড আল্লাহ। হু ইজ আল্লাহ? আল্লাহ ইজ আওয়ার ওন ওনার। আল্লাহ ইজ আওয়ার ওন গার্ডিয়ান। Nobody can help us without Allah. ঠিক কি ঠিক না? সব কিছু পারে বলেই আমার আল্লাহ, আমার আল্লাহ আমার ওনার, আমার আল্লাহ আমার গার্ডিয়ান। আল্লাহ বলেন আনতা মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার আল্লাহ হচ্ছে আমার মাওলা, আমার আল্লাহ আমার গার্ডিয়ান, আমার আল্লাহ আমার অভিভাবক। পৃথিবীর সব শক্তি মিলিয়ে যদি চেষ্টা করে আমাকে সহযোগিতা করবে, আমাকে হেল্প করবে, আমাকে করোনা আর নোবেল করোনা থেকে বাঁচাইয়া রাখবে। আর আমার আল্লাহ যদি চায় বান্দা তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে পৃথিবীর কোনো শক্তি সাহায্য করতে পারে, কিন্তু ওই মৌত থেকে বাঁচাইতে পারে না। আবার পৃথিবীর সব শক্তি মিলে যদি চায় ওকে ক্ষমতার বস্ত্রদের মধ্যে বসা রাখবে, 20 বছর 40 বছর হেল্প করবে বাইরের দেশ থেকে। আর আমার আল্লাহ যদি চায় তোকে আমি 1 সপ্তাহ 1 মাসের মধ্যে লাঞ্ছিত অপমান করে ওই চেয়ার থেকে নামায়া দিব, আমার আল্লাহ পারবে কি পারবে? এই জন্য অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ। বিয়াদিকাল খাইর, আল্লাহর কাছে সব ভালো মন্দ, ঠিক কি ঠিক না? আমার বই এখন দাও। এই জন্য ধনী হালাতেও ওই আল্লাহর প্রশংসা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। গরিবী হালাতেও ওই আল্লাহর প্রশংসা করে করে চলবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। জোরে বলেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো কিছু বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, সবাই মিলে বলতে পারবেন তো? সুবহানাল্লাহ বললে আপনাদের কবিরা গুনাহ হবে, আমার সওয়াব হবে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে সওয়াবটা, আপনি বললে আপনার, আমি বললে কথা বলে না কার? সন্দেহ আছে নাকি? মদিনাওয়ালা নবী জানায়া দেয় আমার যে উম্মত মুখ দিয়ে একবার উচ্চারণ করবে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করবে, বলে দ্রুতগামী একটা ঘোড়া ওই বৃক্ষের নিচে দিয়ে যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। আবার মদিনাওয়ালা নবী জানিয়ে দেয় আমার যে উম্মত মুখ দিয়ে একবার উচ্চারণ করবে সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা বান্দাকে এমন এক প্রতিদান দান করবে, বলে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান প্রায় 13 কোটি 30 লক্ষ মাইল উপরে, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাগুলো আছে, কোন ধনী বান্দা যদি ওই খালি জায়গাগুলা পিওর আর খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করিয়া আল্লাহ রাস্তায় দান করে দেয়, ওই বান্দার যেই সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বললে ওনার আমলনামায় আমার আল্লাহ তার সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। তাহলে সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? এমন কোন ধনী আছেননি যে আমার ছেলে দিয়ে একটা লন্ডন থাকে
টাকা টাকা ভালোই কামায়, এই পুরো আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা স্বর্ণ দিয়ে ভরাট করে আল্লাহ রাস্তায় নিয়ে যাবে। আছেন ধনী? এমন কেউ আছেন নাকি? কিন্তু সুবহানাল্লাহ বললাম, কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বললাম, কষ্ট হয় নাই, আল্লাহু আকবার, সময়ও লাগে নাই, কষ্টও হয় নাই, আমার শক্তিও খরচ হয় নাই, জাস্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম, তো আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাগুলা স্বর্ণ দিয়ে ভরাট করে যে সব, ওই সবটা পেয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লা আলহামদুলিল্লাহ, আরো জোরে সমস্যা চিল্লা পড়ি আল্লাহু আকবার, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। এই তাসবিহগুলো সবসময় পড়ার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। গাড়িতে নির্জনে বসে আছি, হাতে গলে গলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো ইনশাআল্লাহ। দোকানের মধ্যে বসে আছি, কাস্টমার নাই, আজাইরা বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। হাঁটতেছি, কোনো কাজ কাম নাই, কারণ যদি কথাও বলা লাগে না, মাথায় কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মসজিদের মধ্যে বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট এক আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী, লাখো লাখো হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিসে শরীফ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমা ও হাদিসে শরীফের উপর বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে আমাকে কিছু বলবার মতন, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার মতন ধৈর্য, তৌফিক, হিম্মত আল্লাহ পাক দান করুন বললাম আমি। এই ময়দান থেকে আখির মুনাজাত দিয়ে বাড়িতে যেতে পারবেন এরকম গ্যারান্টি আছে? মৃত্যু আসতে পারে না। কয়েকদিন আগে ইউটিউব ফেসবুকে দেখলাম কয়েকটা গ্রুপের মধ্যে একটা ছবি ভাইরাল হয়ে গেল। তো পরে পরে দেখলাম এক লোক মাহফিল শুনতে এসেছে, মাহফিলের মধ্যে স্ট্রোক করে ওখানেই মারা গেছে। ওই লোকটা কি ভেবেছে যে আখির মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার মতো তার হায়াত নাই? ভেবেছে? জীবনেও হবে নাই, জীবনে কল্পনাও করে নাই এত সুন্দর মজলিসের মধ্যে সবাই বয়ান শুনে আখির মুনাজাত দিয়ে বাড়িতে যাবে, আমিও যাব। কিন্তু ওই প্যান্ডেলের মধ্যেই বান্দা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। এই জন্য পাওয়ার আর বড়ায়ার এত 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 অনেক বড় বড় হয়ে গেছি, ধনী হয়ে গেছি, টাকা আলা হয়ে গেছি, এত পাওয়ার দেখানোর কি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? হ্যাঁ, এই জন্য যারাই আছেন আখির মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আমি বেশিক্ষণ বয়ান করবো না, যেহেতু I am very tired, I am a bit ill because I have suffered a lot in a few days. বুঝছেন কিছু? এতটা ক্লান্ত আর এতটা অসুস্থ, কারণ বিগত দিনগুলোতে অনেক জার্নি করেছি। এই জন্য অল্প কিছুক্ষণ বয়ান করবো। আর এটাও তো বড়দের মজলিস, এখানে কথা বলার মতো ইস্তেদাদ, যোগ্যতা, এক্সপিরিয়েন্স, 3টা যে কোনো একটাও নাই, কিছুই নেই। আপনাদের দোয়া, বড়দের দোয়া, মার দোয়া, বাবার দোয়া, আসাদিজায়ে কেরামদের দোয়া, এখানে বসেছি, কিছু বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? না ওটাউটি করলে? ওটাউটি করলে এখনই ছেড়ে দিই, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়ান নাসির। কার কথা? তারা চলে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান, ইনসানের কাছে আমি আল্লাহ নিজেই ওসিয়ত করলাম। ওয়াসাইনা জমা মুতাকাল্লিমের সিগা আমার আল্লাহর ক্ষেত্রে মানায়, আমি আল্লাহ নিজেই ওসিয়ত করলাম ইনসানের কাছে। কোন বিষয়ে? ইনসান তার মা বাবার সাথে ভালো আচরণ করবে, এই বিষয়ে।
কেন করবে? কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, সন্তানের মা সন্তানটাকে গর্ভের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে নাই? অফিসালুহু ফি আমাইন, এখানেই পরিসমাপ্তি ঘটায় নাই। দুনিয়াতে আসার পরে সন্তানটাকে ওই মা 2টি বছর দুধ পান করিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি শুনলি 1 নম্বরে যে আমি আল্লাহ তাআলা তোমার মালিক, যে আল্লাহ আমি তোমার খালিক, যে আমি আল্লাহ তোমার রাজ্জাক, ওই আল্লাহর শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও। আর যেই মা বাবার মাধ্যমে, মা বাবার উসিলায় আসমান জমিন সব কিছু দেখেছ, ওই মা বাবার কৃতজ্ঞতা তথা মা বাবার সাথে সৎ আচরণে লিপ্ত হয়ে যায়। এই জন্য মা বাবার সাথে কি ভালো ব্যবহার করবো না খারাপ বলবো? ওসিয়তকার, উপদেশকার, জোরে বলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. زوره بولو الله أكبر. আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ইনসানের কাছে আমি আল্লাহ তাআলার ওসিয়ত হলো ইনসান তার মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণে, সর্বাবস্থায় সৎ আচরণে লিপ্ত হয়ে যাবে। ওই সন্তানটা তার মা বাবার সাথে কেন ভালো আচরণ করবে? 1 নম্বরে আমার আল্লাহ তাআলার ওসিয়ত অনুযায়ী করবে। আমার আল্লাহ তাআলার ওসিয়ত, আমার আল্লাহ তাআলার উপদেশ, এজন্য সন্তান তার মা বাবার সাথে ভালো আচরণ করবে। আর 2 নম্বর, ওই সন্তানটা তার আকল দিয়া বিবেচনা করলে, বিবেক দিয়া বিবেচনা করলে তার মা বাবার সাথে তার ভালো আচরণ সর্বাবস্থায় করা লাগবে। কেননা ওই সন্তান যদি তার মার দিকে তাকায়, ওই মা সন্তানটাকে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, সন্তানটাকে মা গর্ভের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে। তারপরে এখানেই মা পরিসমাপ্তি ঘটায় নাই। কত মা সারাদিন কাজ করিয়া দুপুরের খানার পেটটা নিয়ে, যখন দুপুরে খানার পেট নিয়ে সামনে বসেছে, ওই খানার মধ্যে বসার পরে সন্তানটা গর্ভের মধ্যে ছটফট করে। একটু পরে সন্তানটা কলিজার মধ্যে ধাম ধাম করে লাথি মেরে দেয়। ওই মা ওই পেটের ভেতর যন্ত্রণায় আর খানার পেটের মধ্যে বসে থাকতে পারে নাই। মা খানার পেটটাকে এক সাইডে সরাইয়া দিয়া ওই মা ওই বারান্দার মধ্যে গিয়া বিনা বিনা কান্না করে। শ্বশুর যদি জিজ্ঞাসা করে, ও পুত্রবধূ কান্না করো কেন? ওই সময় ওই মাটা সন্তানের কোনো দোষ শ্বশুরের কাছে বলে না, সন্তানের দোষগুলা বর্ণনা করে না। শাশুড়িও জিজ্ঞাসা করে, সন্তানের কোনো দোষ বর্ণনা করে না। মা কষ্ট করিয়া করিয়া পেটের যন্ত্রণা ওই নিজের মধ্যে আটকা রাইকা ওই মা বারান্দার মধ্যে বিনা 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 কান্না করি। ওই মা সন্তানটাকে গর্ভের মধ্যে কত কষ্টের পর কষ্ট করে ধারণ করে। আবার দুনিয়াতে সন্তানটা যখন ভূপৃষ্ঠে আসবে, ভূপৃষ্ঠে আসার সময় কত মা নিজের জীবনটাও ভুলে দেয়। বালতি ভরা রক্ত ঝরতে ঝরতে কত মা সন্তানের সুখের জন্য নিজের জিন্দেগিটা, নিজের জীবন করে করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছি। আবার সন্তান আসমান দেখে নাই, জমিন দেখে নাই, নদী নালা খাল বিল কিছুই দেখে নাই। আমার এই সন্তান আমার আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতে পারে নাই। আমি মা দুনিয়াতে আসার পর
আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করেছি, আমার সন্তানটা আর এক ভাগও ভোগ করতে পারে নাই। ও ডাক্তারদের দল, আমি মা দুনিয়ায় বেঁচে দেখতে যাই না। এরকম ভাবে কত মা সন্তানটাকে দুনিয়া দেখার জন্য ভূপৃষ্ঠে আসার সময় বালতি বড় রক্ত জড়াইয়া জড়াইয়া নিজের জীবনটা সন্তানের জন্য বিলীন করা যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তানের দল, এক নম্বরে আমি আল্লাহর ওসিয়ত অনুযায়ী তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। দুই নম্বরে তুমি বিবেক দিয়ে বিবেচনা করলে তুমি তোমার মা বাবার সাথে তোমার ভালো আচরণ করাই লাগবে। ওই মা গর্ভের মধ্যে তোমাকে ধারণ করার পরে ভূপৃষ্ঠে আসার সময় মা তোমার জন্য এত কষ্ট করলো, আবার দুনিয়াতে আসার পরে বান্দা তোমার জন্য আমার আল্লাহ বিভিন্ন রিজিকের ব্যবস্থা করে নাই। কারণ বান্দা বাহিরের বিভিন্ন খানা খেলে হজম শক্তি তোমার নাই, বলে তুমি ওই খানাকে হজম করতে পারবা না, ওই হজম শক্তিও তোমার নাই। আমার আল্লাহ তাআলা ওই মার বুকের স্তনের মধ্যে তোমার জন্য দুধের ব্যবস্থা করে রাখলেন। বান্দা ওয়াফিসালুহু ফি আমাইন, তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা 2টি বছর তোমাকে দুগ্ধপান করিয়েছে। তারপরে আমার আল্লাহ জানা দেয়, এক নম্বরে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আনিশকুরলি, কেন কৃতজ্ঞতা প্রকাশ করো বারে বান্দা? যে আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে দুনিয়া দেখার ব্যবস্থা করে দিলাম, যে আমি আল্লাহ তোমার মালিক, যে আমি আল্লাহ তাআলা তোমার খালিক, যে আমি আল্লাহ তোমার রাজ্জাক, আবার তোমার মার ওই স্তরের মধ্যে যে আমি আল্লাহ তোমার খানার ব্যবস্থা করে রাখলাম। আমি আল্লাহ তাআলার শুকরিয়ায় লিপ্ত হয়ে যাও। আবার আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে এমন এক রাদারের ব্যবস্থা করে রাখলাম। তুমি যখন বান্দা কান্না করো, যখন ওই বাবা যখন মাকে জিজ্ঞাসা করলো এই সন্তানটা এখন কান্না করে কেন, বলে দুধ খাওয়ার জন্য কান্না করে। একটু পরে 5 মিনিট পরে আবার বলে কান্না করে কেন, বলে এবার খানার কান্না করে না, এবার ঘুমানোর কান্না করে। আবার যখন সন্তানটা কান্না করে, বাবা তার ওই মাকে ডাক দিয়া বলল, স্ত্রী আমার সন্তানটা কান্না করে কেন, বলে এবার তার বাথরুমে যাওয়ার জন্য কান্না করে। আমার আল্লাহ তাআলা জানে আদের বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার মার ভিতরে এমন এক রাডারের ব্যবস্থা করে রাখলাম, যে আমি আল্লাহ তাআলা এত ব্যবস্থা তোমার জন্য করে রাখলাম। ওই আমি আল্লাহর শুকরিয়ায় বান্দা নিমজ্জিত হয়ে যাও। আমি আল্লাহর কৃতজ্ঞতা সর্বাবস্থায় প্রকাশ করো। কেমনে করবা? বান্দা 5 বেলার নামাজের মাধ্যমে করবা, রমজান মাসের রোজাও রাখবা, সব সময় নেক আমলের মধ্যে লিপ্ত হয়ে থাকবা। আমি আল্লাহর আইনগুলা বান্দা মানিয়া চলবা। আর 2 নম্বরে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা, ওই মা বাবার সাথে ওই সদাচরণের মধ্যে লিপ্ত হয়ে যাইবা। এর আল্লাহর বান্দা কি বুঝা গেল? আল্লাহর ওসিয়ত যদি মানতে হয়, আমার আল্লাহর ওসিয়ত যদি মানতে হয়, ওসিয়ত অনুযায়ী মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। 2 নম্বরে নিজের বিবেক দিয়া বিবেচনা করলে ওই মা বাবার সাথে বান্দা ভালো আচরণ করা লাগবে। আমার মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামকে যখন প্রশ্নের সম্মুখীন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি নবী কি তোমাদেরকে আকবারুল কাবাইরের কথা জানাবো নাকি? আমার মায়ার নবীর এই প্রশ্নের সম্মুখীন হয়ে সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি আমাদেরকে আকবারুল কাবাইরের কথা জানা দেন। আমার নবী বলেন, ক্বালা আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, 1 নম্বরে আকবারুল কাবাইরের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আমার আল্লাহর সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। আল্লাহর সাথে শিরিক করে এরকম লোক আছে না নাই?
পাঁচ বেলার নামাজ ঠিক মতন পড়ে বান্দা রমজান মাসের রোজাও রাখে, ওই বান্দা ঠিক মতন ন্যাক আমল করে। এত ন্যাক আমল করার পরে বান্দা হালাল না খাওয়ার কারণে ওই ইবাদত আমার আল্লাহর দরবারেও কবুল হয় না। বান্দা মুনাজাত দরিয়া দরিয়া দুই হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে ছেলে চায়, আমার আল্লাহর কাছে মেয়ে চায়, কত কিছু চায়, টাকা পয়সা ধন দৌলত চায়, কিন্তু আমার আল্লাহর কাছে তো বান্দার দোয়া যায় পৌঁছে না। এই জন্য আমার আল্লাহ বান্দার দোয়াও কবুল করে না, কেননা বান্দা হালাল ঠিক মতন খায় না। ওই বান্দাটাই যখন দেখে আমার আল্লাহ তাআলা তো আমার দোয়া কবুল করে না, ওই বান্দা তখন যায় ওই শাহজালাল শাহপরান শাহ মাকদুমের ওই মাকবারার সামনে গিয়া সিজদা দিয়া তার কাছে চাইতেও দেরি করে না। কত আল্লাহর বান্দা পাঁচ বেলার নামাজ পড়ার পরে আবার মাজারওয়ালার কাছে গিয়া সিজদা দিয়া চায়, আছে না নাই? এর বান্দা আমার মাঝে 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 আমার প্রশ্ন নিজেই নিজেই জাগে, ওই মাজারওয়ালাটা দুনিয়ায় যখন জীবিত অবস্থায় ছিল ওই মাজারওয়ালার মালিক ছিল কে? ওই মাজারওয়ালা দুনিয়ায় যখন জীবিত অবস্থায় তার খালিক ছিল কে? ওই মাজারওয়ালা দুনিয়ায় যখন জীবিত ওই মাজারওয়ালার রাজ্জাক ছিল কে? আমি আজ দুনিয়ায় জীবিত, আমার মালিক হলো আমার আল্লাহ, আমার খালিক হলো আমার আল্লাহ, আমার রাজ্জাক হলো আমার আল্লাহ। সুতরাং মাজারওয়ালার মালিক যদি হয় আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। ওই মাজারওয়ালার রাজ্জাক যদি হয় আল্লাহ, আমার রাজ্জাক হলো সে আল্লাহ। সুতরাং কেন 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 ওই মাজারওয়ালা বান্দার কাছে সিজদা দিয়ে আমি কেন চাইব? ওই মাজারওয়ালা তো অন্যের কোনো মাজার সিজদা দিয়া সম্মান কামায় নাই, মর্যাদার অধিপতি হয় নাই। ওই মাজারওয়ালার জীবনীটা গাটিয়া গাটিয়া দেখো, পাঁচ বেলার নামাজের এক বেলা নামাজ বান্দা ছাড়ে নাই, তাহাজ্জুদের ইশরাকের নামাজ ছাড়ে নাই। এই বান্দা আমার মালিকের দরবারে জাগিয়া জাগিয়া আমার মালিকের কাছে বলেছে, ও মালিক, তুমি আমার সম্মানের অধিপতি বানাও, তুমি আমাকে মর্যাদার অধিপতি বানাও, সম্মান মর্যাদা দাও। এভাবে আল্লাহর কাছে বান্দারা চাওয়ার কারণে এত বছর হয়ে গেল, দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে গেল, আজ পর্যন্ত মানুষ ভুলে না মাজারে গিয়া জিয়ারত করিয়া কান্না করে, তার জন্য আল্লাহর কাছে মানুষগুলা ক্ষমা প্রার্থনা করে। সুতরাং বান্দা এত সম্মান মর্যাদা বান্দাগুলা কামাই করে ফেললো, আমিও কেন পারবো না? বলে আমিও ঠিক মতনই পারবো। আমিও যদি ওই মাজারওয়ালার কাছে সিজদা না দিয়া হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া জানিয়া পাঁচ বেলার নামাজ ঠিক মতন পড়ে পড়ে রমজান মাসের রোজাগুলাও ঠিক মতন রাখিয়া আমিও যদি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ওই মালিকের দরবারে জাগিয়া জাগিয়া যেই অবস্থায় দুনিয়ার মানুষের দরওয়াজাগুলা বন্ধ, আমি আমার দরওয়াজাটা খুলিয়া আমার মালিকের দরবারে পরিপূর্ণভাবে কান্না করে করে যদি বলতে পারি, ও মালিক আমাকে সম্মান দাও, ও আল্লাহ তুমি আমাকে মর্যাদা দাও, ও আল্লাহ তুমি আমাকে হেদায়েত নামক দৌলত দাও, ও আল্লাহ দুনিয়াতে চলার কারণে আমার চলার ব্যবধানে আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, যেরকম থাকলে আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো, ওই রকম ধন দৌলত দাও। বান্দা আমার আল্লাহর কাছে বান্দা জাগিয়া জাগিয়া চাইতে দেরি, যদি হালাল এই মুখ নিয়া আমার আল্লাহর দরবারে চাইতে পারো, আমার আল্লাহ বান্দার তোমার ডাকে অবশ্যই সাড়া দেয়া দিবে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়া দেব। অপরাধে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকনেওয়ালা বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে ডাকে, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে এক সেকেন্ড দেরি করি না। ইয়া ইলাহি তো মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহি তো মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি মি গুনাদ শামসুন কমার, ইয়া ইলাহি মি কুনাদ শাজরুহা
হাজার ইয়া ইলাহি মিকুনত আরদ ওয়া সামা ইয়া ইলাহি মিকুনত জাও হাওয়া কুফর শরক मेरे दिल से दूर कर मेरे दिल में अश्क हक गुलजार कर हसदुब को जो मेरे दिल से दूर कर मेरे दिल में अश्क हक मामूर कर সুতরাং বান্দা চাইতে হলে কার কাছে চাই আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দিবে কি দিবে না আল্লাহর সাথে বান্দা শিরক করা যাবে না আকবারুল কাবাইরের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ আমার আল্লাহর সাথে শিরক করা আর দুই নাম্বার আমার মায়াত নবী জানায়া দেয় আকবারুল কাবাইরের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ওই মা বাবার অবাধ্য চলা মা বাবার অবাধ্য মানে মা বাবা বলছে একটা করে আরেকটা মা বাবা বলছে এই দিকে যাও ওই সন্তানটা আরেক দিকে যায় মা বাবার কোনো কথাই সন্তানটা মান্য করে না সব কথাই এই সন্তানটা অমান্য করিয়া করিয়া চলে মা বাবার অবাধ্য হয়ে চলাফেরা করে মা বাবার অবাধ্য যদি হও মা বাবার যদি পরিপূর্ণ অসন্তুষ্ট নিয়ে থাকো আমার মায়ার নবী জানায়া দেয় রিজার রফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রফি সাখাতুল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টির মধ্যেই হলো আমার আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমার আল্লাহ তাআলার অসন্তুষ্টি সুতরাং আল্লাহকে যদি বান্দা সন্তুষ্ট করতে চাও এই মা বাবার সাথে ভালো ব্যবহার সৎ আচরণ করার কোনো বিকল্প নাই এর বান্দা ওই মা বাবা থেকে বদদুয়া না নিয়া মা বাবার দোয়া নিয়ে আগে যাও আমার মায়ার নবী জানা দেয় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল এই বিষয়ে এই কথার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই এক নম্বরে দাওয়াতুল মাজলুম ওই মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল দুই নম্বরে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি সন্তানের জন্য যদি পিতামাতার দোয়া করে এই দোয়াও যেরকম কবুল ওই সন্তানের প্রতি যদি মা বাবা রাগ করিয়া ওই বদদুয়া যদি করে দেয় ওই বদদুয়া আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় না মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ তরে মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ তরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও আমার নবী করেন ঘোষণা দিনের দোয়া বিঠা যায় না আমার নবী করেন ঘোষণা দিনের দোয়া বিঠা যায় না সন্তানের করবে দোয়া মাকে বলে দাও সন্তানের করবে দোয়া মাকে বলে দাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও
বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মাই বলি, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মাই বলে, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা বাবার থেকে দোয়া নিয়ে চলবো তো পারবো না ইনশাআল্লাহ। আজকে বাড়িতে গিয়া মা বাবার থেকে কারা কারা দোয়া নিব, জীবনে যত মা বাবার সাথে খারাপ আচরণ করেছি এই সবগুলা ক্ষমা চেয়ে চেয়ে নিব। কারা কারা পারবো না দুহাত তুলি, কারা কারা পারবো দুহাত তুলি, লিল্লাহে তাকবীর। দোয়া নিবেন ইনশাআল্লাহ। এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমার মায়ার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বলে কোন নেক সন্তান যদি তার বাবা মার চেহারার দিকে নেক নজর দিয়া তাকায়, একটা কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দিয়া দেয়। সাহাবায়ে কেরাম তো বড় চালা, নবীকে বলে, নবী যদি কেউ তার মা বাবার চেহারার দিকে দুনিয়ার দিনে 100 বার তাকায়, নবী বলে 100 বার যদি নেক নজর দিয়া নেক সন্তানকে তাকাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 100টা কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব দেন। আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবী নবীকে এসে প্রশ্ন করে, ও পয়গম্বর, আমার তো মাও নাই বাবাও নাই, আমার ওই মৃত মা বাবাকে আমি কেমনে সন্তুষ্ট করব? নবী বলে, অসুবিধা নাই, 3টা কাজ করো, তাহলে তোমার মৃত মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 1 নম্বর, সন্তান তুমি নিজে নেক সন্তান হয়ে যাও। আগে নামাজ পড়তে না তো, এখন থেকে 5 বেলা নামাজি হয়ে যাও। আগে রোজা রাখতে না, এখন থেকে ভালো সাইম হয়ে যাও। আগে যাকাত দিতে না, এখন থেকে মুজাক্কি হয়ে যাও। আগে নেক আমল করতে না, এখন থেকে আমলে সালেহ হয়ে যাও। যদি তুমি নেক সন্তান হয়ে যাইতে পারো, তাহলে তোমার মৃত মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 2 নম্বর, ওই মা বাবার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে, এদের সাথে এদের হক ঠিক মতন আদায় করে এদের সাথে ভালো আচরণ করো। যদি ভালো আচরণ করতে পারো, তাহলে তোমার মৃত মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট আর রাজি হয়ে যাবে। 3 নম্বর, যদি তোমার মৃত মা বাবাকে সন্তুষ্ট করতে চাও, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিল্লা বোর্ডিং যেখানেই আছে, রাস্তাঘাটে চলতেছো, একজন ভাই কিছু টাকা দেন, ভিক্ষুক মানুষ, গরিব মানুষ কিছু টাকা দেন, দান করেন। এবার যে কোনো জায়গায় গেলে কাউকে ফিরাবা না, দান করবা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় মসজিদে মাদ্রাসা যেখানে পারো ওখানে দান করে বলবা, ও আল্লাহ, আমি এই টাকাটা আমার মা বাবার কবর যদি জান্নাতের বাগান হয় এই নিয়তে দিলাম। যদি এভাবে দান আর এই 3টা কাজ যদি করতে পারো, তাহলে নবী বলেন তোমার মৃত মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আরো যদি সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হবে কে? কথা বলে না?
আল্লাহ যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য কোনো লেক, কোনো খাল থাকবে? কথা বলে না? কোনো বাধা থাকবে? এই জন্য আমাদের মা বাবাকে সন্তুষ্ট করে আমরা আমাদের আল্লাহকে সন্তুষ্ট করব। মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে কবরে গেলে ওই কবরের আযাব গজব সহ্য করতে কেউ পারবো না, আমিও না, আপনিও না। সুতরাং এখন থেকেই চেষ্টা করি সবাই মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করব। মৃত যাদের মা নাই, বাবা নাই, ওদের মাকবারার সামনে গিয়ে গিয়ে সূরা ফাতিহা, ইখলাস, ইয়াসিন, সূরা তাকাসুর, সূরা এই সবগুলো পড়িয়া, দুরূদ ইব্রাহিম পড়িয়া, নবীজিকে সালাম দিয়া সুন্দর করে মুনাজাত ধরে 2 হাত তুলে মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? যাদের মা বাবা বেঁচে আছে এদের জন্য এই কাজ না, বেঁচে আছে যাদের, বৃক্ষ থাকতে ওই বৃক্ষের মর্যাদা সবাই দিব। পারবো না ইনশাআল্লাহ? যুবকরা চেষ্টা করবেন নিজের মা বাবাকে সন্তুষ্ট করিয়া করিয়া চলার জন্য। কারণ আমি আমার এই মা বাবার সাথে ভালোভাবে চলি, হাসি দিয়ে কথা বলি, এই জন্য মাঝে মাঝে ভাবি মালিক এত অল্প বয়সে এত সম্মান কেন দেয়, এত মর্যাদা কেন দেয়? আমি চাই না তবুও দেয়, কেন দেয়? আমি তো ওই দিনও ওই বাড়িতে যাওয়ার পরে ওখানে আমার হঠাৎ করে ফজরের আগে যখন উঠলাম, ওঠার পরে দেখি আমার বাবা মার যে রুম এক্সট্রা, ওই রুমের মধ্যে হাউ মাউ করে আমার বাবাটা আমাদের 3 ভাইয়ের জন্য কাঁদে আর বলতেছে, আল্লাহ আমার এই 3 ছেলেকে তুমি জামানা শ্রেষ্ঠ আলেম বলো। আমি হতবাক হয়ে গেলাম। তো পরের দিন জিজ্ঞেস করবো, আপনি কি প্রতিনিয়তই আমাদের জন্য দোয়া করেন? আমি তো বাড়ি থাকি না, সবসময় বাইরে থাকি, দোয়া করেন কি আমার জন্য প্রতিনিয়ত এরকম? বলে, তুমি একদিন দেখছো প্রত্যেক দিন আমি আর তোমার মা মিলিয়া তোমার জন্য, তোমার 2 ভাইয়ের জন্য শুধু কান্না করি আর বলি, আল্লাহ তোমাদের কি মুবাল্লিগ বানাবে। এই জন্য ওই দিন থেকে ভাবলাম আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট আছে বলি, আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা আমি বলতে পারি না, কারণ আমল তো করতে পারি না, যাই বলি আমল পারি না, কিছুই না, একবারে দুর্বল। চেষ্টা করি আর কি আমল করা। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যেন আমাদের প্রত্যেকের মা বাবার সাথে ভালো আচরণ করে চলতে পারি। আপনারাও আপনাদের মা বাবার সন্তুষ্টি নিয়ে নিয়ে, মা বাবার থেকে দোয়া নিয়ে আগে যাবেন। পৃথিবীর কোনো জায়গায় যেখানেই যাবেন বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু মা বাবার দোয়ার বরকতে ওই বিপদ থেকে আমার আল্লাহ মুক্ত করবে। মা বাবার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে সদাচরণ করে চলবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই পিতা মাতার খেদমত করার আর মৃত যাদের মা বাবা, মৃত মা বাবার জন্য দোয়া করার তৌফিক প্রত্যেককে দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে আমিন। সকলেই সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ ইব্রাহিম, ইস্তিগফার শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين
يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم نغفر قلوبنا بنور الإيمان ونغفر قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह गुदस्त पर बसाते बाहुजूर दिल न करो दम ताहते शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया बुजुर्गी की ने हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया आए खुदा मेरे साथ मेरे मौला मेरे गाफारुज़्ज़ुनूब पूरे गल्मा जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो और दयार मालिक কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ আয় আল্লাহ গভীর রাত আপনার কুতুবুল আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগুলোকে নিয়ে আমি গুনাহগার আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে সামনে আনিয়া আপনার দরওয়াজায় আপনার মুহিব্বিন বান্দাগুলোকে নিয়ে আমি গুনাহগার মানুষ হাত উত্তোলন করলাম রে আল্লাহ আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমরা জানি আমাদের মতো জালেম দুনিয়াতে কেউ নাই আমরা জানি আমাদের মতো ফাজের কেউ নাই আয় আল্লাহ আমরা জানি আমাদের মতো পাপাচারী দুনিয়াতে কেউ নাই আয় আল্লাহ তবু এটাও জানি আপনার মতো রহমান আল্লাহ কেউ নাই আয় আল্লাহ তবু আমরা এটাও জানি
আপনার মতো দয়ালু আল্লাহ কেউ নাই। আপনার দরওয়াজায় ওই রহমান রহিম দয়ালু নামের উসিলা দিয়া আয় আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা চাইতেছি রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নাও। এই মাহফিল আঞ্জাম দিতে গিয়া আয় আল্লাহ যে যে লাইনে সহযোগিতা করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া ওই যারা যারা যে যে লাইনে সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়া দৌড়াদৌড়ি এই লাইভ ব্যবস্থা করিয়া মাইক সিস্টেম দেওয়ার মাধ্যমে সব কিছুর মাধ্যমে যে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। এই উসিলায় প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে 5 বেলার নামাজি বানা দাও, রমজান মাসের সাইম বানা দাও রে আল্লাহ। আয় আল্লাহ মুজাক্কি মুসল্লি বানা দাও। আয় আল্লাহ পরিপূর্ণ খাঁটি মুসলমান বানা দাও রে আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে 3 শ্রেণীর লোক নিয়ে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ এমন কেউ আছে যাদের মাটা দুনিয়ায় নাই, এমন অনেকে আছেন যাদের বাবাটা দুনিয়ায় নাই, আবার কেউ এরকম এতিম, মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ মা হারা বাবা হারা এতিমের দল নিয়ে হাত উত্তোলন করলো। আয় আল্লাহ প্রত্যেকের যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানা দাও রে আল্লাহ। কত আল্লাহর বান্দা ফোন দিয়া দোয়া চায়, হুজুর আমি যখন ছোট ছিলাম আমার বাবা ছিল গরিব, মা ছিল গরিবা, গরিব হওয়ার কারণে আমার মা বাবা অনেক কষ্ট করিয়া লালন পালন করেছে, ঠিক মতো আমাকে স্কুলে মাদ্রাসায় পড়াইতে কোথাও পারে নাই। আমার মা বাবার ওই রকম এবিলিটিও ছিল না। অন্যের বাড়িতে কাজ করিয়া আমি আমার মা বাবা 3 জনে মিলিয়া কষ্ট করে অনেক টাকাগুলা জোগাইয়া বিদেশের বাহিরে গেল। বাইরে আসার পরে আমি এখন অনেক বড় লোক, ধনী হয়ে গেলাম। আমার টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। আমি ছিলাম জিরো, আমার আল্লাহ আমাকে বানিয়েছে হিরো। ও হুজুর আমার একটাই অভাব, আমার ওই গরিবী হালতের আব্বাটা নাই। আয় আল্লাহ এই ময়দানে যাদের বাবা নাই, আয় আল্লাহ প্রত্যেকের যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানা দিও। যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানা দিও। মার কথা বললে মনে আর বানায় না রে আল্লাহ। আয় আল্লাহ মা কষ্ট করিয়া 10টি মাস গর্ভে ধারণ করল। এই মা কত বেলা খানা আমার জন্য খেতে পারে নাই। এই মা দুনিয়াতে আমি আসার পরে মা আমার জন্য বালতি ভরা রক্ত মা নিঃস্বার্থ ভাবে জড়াইলেন। আবার মা আমাকে 2টি বছর দুগ্ধ পান করাইলেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলেন, নিজে নতুন লুঙ্গি না পরে বাবাটা পরাইলেন। এই বাবা এই হাওড়ে খেতে কামারের মধ্যে কাজ করিয়া আমাদেরকে লালন পালন করিয়া বড় করলেন। আয় আল্লাহ ওই জনম দুঃখী আর দুঃখিনী আব্বা যার মা দুনিয়ায় নাই, বাবা মার কবর গুলা জান্নাতের বাগান বানা দাও না রে আল্লাহ। আয় আল্লাহ কার মা বাবার কবরে যেন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কার মা বাবার কবরে যেন জাহান্নামের কাল সাপগুলা দৌড়াদৌড়ি করছে, আমরা জানি না। আয় আল্লাহ কার মা বাবার কবরে কিরকম অবস্থা রে আল্লাহ। আয় আল্লাহ ওই বাঁশ বাগানের মধ্যে 10 বছর 20 বছর হয়ে গেল, কত আল্লাহর বান্দা মা তাকে শোয়াইয়া দিয়ে আসতো, বাবা তাকে শোয়াইয়া দিয়ে আসতো, কোনো খবর নাই। মা কেমন বাবা কেমন ওই কবরের মধ্যে কি অবস্থায় পড়ে আছে। আয় আল্লাহ ওই কবর তো অনেক ভয়ানক। 1 নম্বরে বাঁশবাগানের অন্ধকার, আর 1 নাম্বার ওই পুকুরের পাড়ের মধ্যে ওই অন্ধকার, আর 1 নাম্বার ওই কবর এমনি 3.5 হাত ছোট্ট একটা ঘর, ওই অন্ধকার। আল্লাহ ওই আবার ওই অন্ধকার কবরেও যদি হয় জাহান্নামের আগুন,
আয় আল্লাহ আমরাও সহ্য করতে পারবো না, আমাদের জনম দুঃখী আব্বা আম্মারাও সহ্য করতে পারবে না রে আল্লাহ। আয় আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই রে আল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় শয়তানের প্ররোচনায় পড়িয়া গুনাহ করবে স্বাভাবিক। আয় আল্লাহ আমরা ক্ষমা চাই। আয় আল্লাহ মা বাবার কবরগুলো আল কবরু মিন রিয়াজিল জান্নাহ বানা দাও আল্লাহ। আয় আল্লাহ আখিরি একটা তামান্না, যেদিন মালাকুল মউত আমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে, আয় আল্লাহ কোন দিন জানি ওই মসজিদের 4 পা ঘাট আমাদের দরওয়াজার সামনে এসে হাজির হয়ে যায়, সন্তানগুলা কান্না করবে আর ওই মাকে ডাক দিয়া বলবে, মা আমার বাবাকে কোথায় নিয়ে যায়? ওই মা সন্তানটাকে ডাক দিয়া বলবে, ও সন্তান আমার, তুমি তোমার বাবাকে নিজের জীবনের শেষ দেখাটা দেখা দাও। আর বাবার মতো বাবা বলিয়া কাউকে ডাকতে পারবে না। আয় আল্লাহ ওই কঠিন একটা মুসিবতের দিন, আয় আল্লাহ কেউ কারো জানিয়া পড় না। আয় আল্লাহ মালাকুল মউত আসার আগে আগে জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া আয় আল্লাহ ঈমানি হালাতে কবরে যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনা দেখার ওই সুযোগ ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা নিয়ত করেছি খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্ব থেকে মহামারী করোনা ভাইরাস উঠায় দাও আল্লাহ। আয় আল্লাহ বিশ্বকে স্বাভাবিক করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের যত সন্তান বাহিরের জমিনে থাকে রে আল্লাহ, প্রত্যেকের আপনার হাওলায় দিলাম। আয় আল্লাহ প্রত্যেকের জিম্মা জামিন হয়ে যান আল্লাহ। মতিউর রহমান সুহেল এই ভাইটা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে রে আল্লাহ, তার মনের আশাগুলো পূরণ করে দাও রে আল্লাহ। মনের নেক মাকাসিদ হাসানাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ আপনার হাওলায় দিলাম। আয় আল্লাহ জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ যারা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এসেছেন রে আল্লাহ, আব্দুল করিম ভাইসো আয় আল্লাহ সবাইকে আপনার হাওলায় দিয়ে দিলাম। আয় আল্লাহ প্রত্যেকের জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ আমার ডানে বামে এই স্টেজে আর সামনে যারা বসে আছেন, কার মনে কি আশা কার পানে কি ব্যথা আমি জানি না। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন آمين وارحمنا معهم من النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.